একদিকে সাগর, অন্যদিকে পাহাড়, এসব মিলিয়েই কক্সবাজার। যে যাহাই বলুক, এটি বিশ্বের একমাত্র পরিচিত জায়গা, যা কিনা জানে না, চিনে না এমন কেউ মানুষ নাও থাকতে পারে। এটি সেই চিরচেনা কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এই শহরেই। রয়েছে বড় বড় বিশাল বিশাল দালানকোঠা, রয়েছে বিশাল আকারের পাহাড়, একদিকে যেমন পাহাড় অপরদিকে সাগর। এসব মিলিয়ে প্রাকৃতিক অপার সৌন্দর্যের লীলাভূমি এই কক্সবাজারেই। আর এই কক্সবাজারের প্রধান সড়কেই যেন আলোর ঝিলিক। শহর এক সময় ছিল ঘোর অন্ধকার, আজ সেই শহর আলোতে আলোকিত। আর এই শহর দিয়ে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করছে, বিশ্বের সাথে যোগাযোগ করছে। পর্যটকরা যেমন এই রাস্তাটি দিয়ে ভ্রমণ করছে, তেমনি পর্যটকরা আবার এই কক্সবাজারে এসে রাস্তার আলোকিত সড়ক দেখেই মুগ্ধ হচ্ছে। মুগ্ধ তো হতেই হবে, কারণ গত 5 বছর আগেও এই সড়কটি ছিল একেবারে চলাচল অনুপযুক্ত, ভাঙ্গাচোরা রাস্তা, ছিল না যাতায়াতের সহজ পথ। এরপর নতুন করে এখন সৃষ্টি হয়েছে একেবারে পরিপূর্ণ রাস্তা। যে সড়ক প্রশস্তকরণ হয়েছে, যে সড়ক 4 লেন হয়েছে, এই সড়ক দিয়েই মানুষ যাতায়াত করছে প্রতিনিয়ত। যেমনটি বলছিলাম কক্সবাজার শহরের কথা, এটি কক্সবাজার শহরের একেবারে প্রবেশদ্বার। কক্সবাজারের বাস টার্মিনাল থেকে বিজিবি ক্যাম্প হয়ে এই সড়কটি, তারপরেও এই সড়কের চতুর্পাশের যে সড়ক উপসড়ক রয়েছে সবগুলোই এভাবেই তৈরি করা হয়েছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজার পৌরসভা এবং কক্সবাজার সড়ক বিভাগ এই সড়কটি প্রশস্তকরণ এবং সকলেই মিলে এই কক্সবাজারের উন্নয়নের কর্মযজ্ঞগুলো করে যাচ্ছেন। তাছাড়া কক্সবাজারে যেহেতু রেল লাইন সম্প্রতি চালু হয়েছে, এরপরে পাশাপাশি আরও বিশাল আকারের আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট তৈরি হয়েছে। সব মিলিয়ে কক্সবাজার যেন অপার সম্ভাবনাময়ী একটি বিশ্বের সাথে তাল মিলিয়ে পর্যটনের সম্ভাবনা এবং পর্যটন নগরীতে রূপ পেয়েছে। এই কক্সবাজারটি বর্তমানে পর্যটনের জন্য বা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান, যেখানে ঘোরাঘুরি করার জন্য অসংখ্য বিনোদনমূলক স্পট রয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সড়কের একেবারে মধ্য অংশে কীভাবে সুন্দর সুন্দর করে চারা গাছগুলো রোপণ করেছে। সেই চারা গাছগুলো পানি দিয়ে বা যত্ন করে সুন্দর সুন্দর করে বড় হচ্ছে, দিন দিন আকর্ষণীয় হচ্ছে এই সড়কগুলো। সড়কের দুই পাশে রয়েছে প্রশস্তকরণ জায়গা, হাঁটার জন্য যে ওয়াকওয়ে রয়েছে সেই দুঃখের কথা না বললেও বলতে হচ্ছে, কারণ যারা অসাধু বিভিন্ন মানুষজন, বিভিন্ন ব্যবসায়ীরা দখল করে রয়েছে, তাদের কারণে হাঁটা চলা অনেক দুঃসাধ্যের ব্যাপার। বিশেষ করে কক্সবাজার একেবারে শহরের ভেতরের যে ওয়াকওয়ে, দুই পাশে হাঁটার জন্য যে রাস্তাটি, সেই রাস্তায় এখন একেবারে ফুটপাত দখল করে ভ্রাম্যমান ব্যবসায়ীরা এখানে দখল করে রেখেছে। তাদের কারণে হাঁটা চলা যেমন দুঃসাধ্যের ব্যাপার, তেমনি যানজটের সৃষ্টি হচ্ছে, আরও বেশি মানুষের ব্যাঘাত সৃষ্টি হচ্ছে কর্মস্থলে যাওয়া। মাঝে মধ্যে হঠাৎ করে প্রশাসনের ঘুম ভাঙলেও তারা চলে যাওয়ার পরে পেছনেই আবারও দখল করে নেয় এই অসাধু ব্যবসায়ীরা। এক কথায় সকলের উদ্দেশ্যে বলতে পারে, কক্সবাজার শহরে প্রবেশ করতেই মানুষের যন্ত্রণা বেড়ে যায়, অতিষ্ঠ বেড়ে যায়, কারণ সেখানে বিভিন্নভাবে চলছে লাইসেন্সবিহীন যানবাহন। যে যানবাহনগুলো কোনো লাইসেন্স নেই, কোনো নাম্বার প্লেট নেই, কোনো দক্ষতা ছাড়াই অদক্ষ চালকদের কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে প্রধান সড়কগুলো। আচ্ছা, যাই হোক, আপনারাই বলুন, কক্সবাজার শহর এরকম হবে আপনারা কখনো কি চিন্তা বা কল্পনা করেছেন? যারা গত 10 বা 15 বছর আগে এই কক্সবাজারে বসবাস করেছেন, তারা অবশ্যই অনেক কিছু দেখেছেন। তবে প্রধান সড়ক এবং কক্সবাজারের যে উন্নয়ন, সে উন্নয়ন আসলে হওয়ার সম্ভাবনা আপনাদের কতটুকু ছিল, তারা কমেন্টে জানাতে পারেন। এই হচ্ছে কক্সবাজারের প্রধান সড়ক, যা কিনা অপরূপ সাজেছে এবং দুই পাশে
খুবই সুন্দর করে সাজগোজ করে তৈরি করেছে, যা উন্নয়ন কর্তৃপক্ষের অবদান এবং গত সরকারের। এটি স্বীকার করতেই হয়, গত সরকারে অনেক উন্নয়নমূলক কর্মযজ্ঞ করেছে, যেহেতু দীর্ঘ টানা 15-16 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল। তাদের ধারাবাহিকতায় এই উন্নয়নগুলো হয়েছে, আবার লুটপাতও হয়েছে যথেষ্ট পরিমাণ। সব মিলিয়ে উন্নয়নের ছোঁয়া পুরো দেশে লেগেছে এটি বলতে পারি। তবে কক্সবাজারের যেসব উন্নয়নমূলক কাজ দৃশ্যমান, সেসব উন্নয়নমূলক কাজগুলো প্রায় কাজেই দুর্নীতি এবং অন্যায় হয়েছে, সেটি আমরা এখন দেখছি। সো আমার কক্সবাজার, আমার অহংকার।